বন্ধুরা, আমরা আজকে মোদের বাংলা ভাষায় কবিতাটি পড়ব। কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। তাহলে চলো কবিতাটির যে প্রথম অংশটুকু সেটুকু আমরা এই ভিডিওতে পড়ে নেই এবং বুঝে নিই। মোদের দেশের সরল মানুষ, কামার কুমোর জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বন্ধুরা, শুরুতে আমাদের জানা প্রয়োজন কবিতাটি আসলে কি নিয়ে লেখা হয়েছে। আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে কিন্তু কবিতাটি লেখা হয়েছে। এখানে দেখো, এখানে বোঝানো হয়েছে যে আমরা সকলেই, অর্থাৎ আমাদের দেশের সকলেই কিন্তু বাংলায় কথা বলে। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি থেকে ঠাকুরদা ঠাকুরমা থেকে শুরু করে সকলেই বাংলায় কথা বলে এবং এদেশের সকল স্তরের মানুষ, যেমন কামার কুমোর জেলে চাষি থেকে শুরু করে একেবারে সমাজের সকল মানুষই কিন্তু এই বাংলা ভাষাতেই কথা বলে এবং এই ভাষাতেই কিন্তু সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ সবাই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখো বন্ধুরা, তারপরে আসলে কি আছে। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আমাদের কিন্তু এখানে এখন আমরা নানান বিদেশি ভাষা ব্যবহার করি, কিন্তু এই নানান বিদেশি ভাষার বিভিন্ন শব্দ কিন্তু আমরা বাংলা ভাষায় এখন ঢুকিয়ে ফেলি। আবার আমরা বাংলা ভাষা কথা বলতে যেয়ে কিন্তু অনেক সময় ইংরেজি নানান শব্দ ব্যবহার করি বাংলা ভাষার মধ্যে। এটি কিন্তু আসলে কখনোই ঠিক নয় এবং এটি আসলে আমাদের কখনোই করা উচিত নয়। সেই কথাটি কিন্তু এখানে কবি বুঝিয়েছেন। অর্থাৎ বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, অর্থাৎ এই বাইরের যে শব্দগুলো, এগুলো আসলে আমাদের এই বাংলা ভাষার মধ্যে ব্যবহার করা উচিত নয়। আমাদের বাংলা ভাষায় যখন আমরা কথা বলবো তখন কিন্তু এই বাংলা শব্দগুলো দিয়ে আমাদের কথা বলা উচিত। বন্ধুরা, এরই মাধ্যমে কিন্তু আমরা মোদের বাংলা ভাষা কবিতাটি পড়ে নিলাম, অর্থাৎ কবিতাটির প্রথম অংশটুকু পড়ে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা।